আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে একদমই অল্প সময়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজার একটি বাঁধাকপির পাকোড়া আজকে তৈরি করে দেখাবো। বাঁধাকপির সাথে ডিম দিয়ে এত সহজে অল্প উপকরণে ঝটপট যে এত মজার একটি পাকোড়া বা নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট এই রেসিপিটি আপনারা তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে এই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি একটি ছোট সাইজের বাঁধাকপি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এইবার লবণটাকে বাঁধাকপির সাথে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটাকে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপিটা নরম হয়ে আসছে। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে বাঁধাকপি এইভাবে মাখালেই দেখতে পাবেন বাঁধাকপি অনেকটাই নরম হয়ে আসবে, আর এটা থেকে কিন্তু অতিরিক্ত অনেকটা পানি ছেড়ে আসবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এখন আমি হাত দিয়ে এইভাবে চেপে খুব ভালো করে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখানে আপনারা যতটা ভালো করে অতিরিক্ত পানিটা ঝরাতে পারবেন নাস্তাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। খুব ভালো করে বাঁধাকপিটাকে পানি ঝরিয়ে এগুলোকে আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবটুকু বাঁধাকপি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নেব। এতে করে দেখবেন বাঁধাকপি আগে থেকে অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার সবটুকু বাঁধাকপি থেকেই কিন্তু খুব ভালোভাবে পানি ঝরানো হয়ে গিয়েছে। পানি ঝরিয়ে বাঁধাকপি আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নিয়েছি। এখন নাস্তা বানানোর সুবিধার্থে এই বাঁধাকপি আমি একটি বড় মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। পানি ঝরানোর পর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো দেখতে ঠিক এইরকম ঝরঝরে হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এইবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। চাট মশলা অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন নাস্তাটার বাইন্ডিং এর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে আমি বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন একটা আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। নাস্তাটাকে কিছুটা ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এর পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারবেন। এবার কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তা তৈরির জন্য কিন্তু একটি পারফেক্ট মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো আমি প্রথমে 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো বাঁধাকপির মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে আলতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু একটি গোল নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা একইভাবে তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল বলের মতো করে কিংবা লম্বা ফিঙ্গারের শেপ দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। বাঁধাকপি থেকে খুব ভালোভাবে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিলেই কিন্তু এখানে নাস্তার শেপটা পারফেক্ট আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ খুব বেশি হাইতে রেখে নাস্তাগুলো ভাজা যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাগুলো বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না।
এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটা নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো বাকি পাকোড়াগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা শীতের বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা এই রেসিপিটি একবার তৈরি করে দিলেই দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।